যখন খালেদা জিয়ার পক্ষে জয়নাল হাজারী খুলনায় যখন ট্রেনে গুলি করা হয়, তখন এই ঢাকা উত্তর না ঢাকা পুরো মহানগরীর বিএনপির সাদেক হোসেন খোকা ওনার নেতৃত্বে ইংলিশ রোডে কোন এক দরবারে গেছিলাম এবং জাজাল মিছিল আমার সামনে ছিল নাজিমুদ্দিন পিন্টু, খাইরুল কবির খোকন, আমানুল্লাহ আমান, এই সমস্ত মিলন এবং এই সমস্ত লিডার পুরো এক সময় মাগরিবের নামাজ পড়ে তখন মনে আছে আমানুল্লাহ ভাই বলল, ভাই আপনারা সামনে আগান, আমরা একটু নামাজ পড়েছি মাগরিবের। এরপরে একটু যখন দৈনিক বানা মরে গেছি অর্থাৎ চলে গেছিলাম রানালে, ঠিক তখনই আমলিগের ছেলেবেলে আমাদের উপরে যেমন ভাবে ইট পাটকে ছেড়েছিল, আমি এরকমই হেমলা করছিলাম এবং 10 ফিট অল্প কইয়া ওই বাগানের মধ্যে লুকাই থেকে রাত্রে 11টার দিকে আমি বাসায় আসি। অত্যন্ত দুঃখের বিষয়, আমি যখন চাকরি নেই অনেকে এই কলোনির যে আল কলোনির ছেলে, এখানে আমার নাম আলাউদ্দিন, কিন্তু যদি আপনি 90-এর সেই গণ আন্দোলনে যান তাহলে বলবেন আলাল ভাই এবং ওই ছোট ভাই। আমি হয়তো যাই হোক, এখন আমাকে এই এলাকার লোকেরা আমাকে স্কুলে ঢুকাইছে, আমি তার পার্টনার্স গ্রুপে চাকরি করতাম, শিফট ইনচার্জ, আর 25 জন সুপারভাইজার ছিল, আমি ছিলাম প্রোডাকশন ম্যানেজার। তখন এলাকার এই স্কুলটাকে থাকার জন্য আমাকে নিয়ে আসা হলো, আমি কলোনির ছেলে, আমার অবদান একটাই যে আমি কলোনির ছেলে ঢুকতে পারবে না, এই অপরাধ। তাহলে যাবো আমার নিয়োগপত্র পাইলাম, 6 দিন করে যোগদান করলাম এবং আমাদের কোনো অবস্থায় 9-10 কাজ দেওয়া হয়নি এবং বলেছেন যে এ তো 94 ফিজি করছে, চাকরি দিছে 2000 আগে, মনে আসেনি? আমি তো মনে না থাকার বাদ দিয়ে একটা ক্লাস দিলে কি বেশি শর্ত যাবে কি? ওই যে 2001 সালে শর্ত ধরে কেমিস্ট্রি ক্লাস দিলাম, আজ পর্যন্ত এই কেমিস্ট্রি রাজত্ব আলাউদ্দিন করে আসছে। যাই হোক, এ ধরনের কষ্টের কথা আমি হয়তো পরিবেশ পেয়েছি এবং বলতেছি। আর আরেকটা বিষয় হলো যে আমি প্রথমে স্মরণ করছি 1947 সালে এই দেশভাগের সময় যারা নিহত হয়েছে, আত্মহত্যা দিয়েছে, আমি এটা স্মরণ করছি। 52 সালের ভাষা আন্দোলন আমি স্মরণ করছি এবং 71 বীর মুক্তিযোদ্ধা যেখানে জীবন্ত কিংবদন্তি আমাদের সামনে বসে আছে, আজকে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম, যারা জীবন্ত কিংবদন্তি। যাই হোক, এরপরে আমি স্মরণ করছি এই গত জুলাই আগস্টের এই আন্দোলনে যে সমস্ত মানুষ আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছে গণতন্ত্রের শাসক বিরোধী আন্দোলনে এবং আমরা সার্থক হয়েছি। যাই হোক, এরকম যুদ্ধ আমি স্কুল নিয়ে করেছি, আমার বিরুদ্ধে 12টা মামলা, 3টা মামলা ছিল হাইকোর্ট জজ কোর্ট, এগুলো শেষ করেছি। আজকে আপনারা যে বিল্ডিং করতেছেন এটা বিগত সরকারের আমলের হয়ে গেছে। আর পুরান বিল্ডিং এর প্রথম তলা এই খন্দকার মাহমুদ সাহেব 42 লক্ষ টাকা অনুদান দিয়েছিল এবং দ্বিতীয় থেকে এবং পঞ্চম তলা স্কুলের বিদ্যালয়ের নিজস্ব টাকায় হয়েছে। এই জমিন যদি বিদ্যালয়ের নিজস্ব টাকা আমরা কিনেছি আমরা শিক্ষকরা, আমরা প্রত্যেকেই শিক্ষকের অবদান, আমার একা কোনো অবদান না। আমি সবাইকে বলতে চাই এবং তাদেরকে স্মরণ করতে চাই এবং আমার সামনে অনুষ্ঠান আপনার এসএসসি 26 সালে যে সমস্ত অভিভাবক শিক্ষার্থী আছে, শুধু সামান্য একটা মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই।